আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় সাতবাড়িয়াবাসী, আপনারা অবগত আছেন যে সাতবাড়িয়া গ্রামের তরুণ প্রবাসী রুজি ব্যাপারী বাড়ির তুহিন গত বেশ কিছুদিন আগে দুবাই থেকে তার কফিলের সঙ্গে পাকিস্তান গিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তুহিনের মৃতদেহ আজকে সকালবেলা বাংলাদেশ এয়ারপোর্টে আনা হয়েছে। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আজকে দিনের মধ্যে তুহিনের মৃতদেহটি তার নিজ গ্রাম সাতবাড়িয়া গ্রাম রুজি ব্যাপারী বাড়িতে আনা হবে। ধারণা করা হচ্ছে আজকে বাদ আসর হয়তোবা মাগরিবের নামাজের পর এই তুহিনের জানাজার নামাজটি অনুষ্ঠিত হবে। সকল সাতবাড়িয়াবাসীর উদ্দেশ্যে একটি আমার বার্তা থাকবে যে আপনারা সবাই আজকে তুহিনের জানাজায় অংশগ্রহণ করবেন। ধারণা করা হচ্ছে আসরের নামাজ হয়তোবা মাগরিবের নামাজের পরপরই তুহিনের জানাজার নামাজটি অনুষ্ঠিত হতে পারে। আপনারা জানেন এই তুহিন খুব অল্প বয়সে পরিবারের স্বপ্ন পূরণের জন্য দুবাই প্রবাসে পাড়ি জমান। আর সেই দুবাই প্রবাসে পাড়ি জমানোর পরবর্তীতে সে তার কপিলের সঙ্গে গত কিছুদিন আগে পাকিস্তান যান। আর পাকিস্তান যাওয়ার পরবর্তীতে সেখানেই একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে এই তরুণ প্রবাসী তুহিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান। জানা গেছে 3 দিন সে আইসিইউতে ছিল। আর 3 দিন আইসিইউতে থাকার পরবর্তীতে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। পুরো সাতবাড়িয়াবাসী শোকাহত ছিলেন তুহিনের অকাল মৃত্যুতে। তার চাইতে বেশি শোকাহত ছিল তার পরিবার কোনোভাবেই তুহিনের এই অকাল মৃত্যুটি মেনে নিতে পারেনি। আপনারা জানেন তুহিনের বাবা একজন কুয়েত প্রবাসী। সন্তানের মৃত্যুর কথা শুনে সে আর প্রবাসে থাকতে পারেনি। কুয়েত প্রবাস থেকে খুব দ্রুতই তিনি ছুটে এসেছেন বাংলাদেশে নিজের বাড়িতে। আজকে সন্তানের মৃতদেহটি আনার জন্য সে বাংলাদেশ এয়ারপোর্টে গিয়েছেন। একজন বাবার জন্য এর চাইতে বড় কষ্টদায়ক পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। একজন বাবা তার সন্তানের জন্য পুরো পৃথিবীটাকে ত্যাগ করে ফেলতে পারে। আজকে সেই বাবা তার নিজের সন্তানের লাশ কাঁধে করে বইতে হবে। এটার মতো যন্ত্রণাদায়ক আর কষ্টদায়ক পৃথিবীর বুকে আর কিছুই হতে পারে না। এই তুহিনের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তুহিনকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন, তুহিনকে যেন জান্নাতবাসী করেন এবং তুহিনের অকাল মৃত্যুর শক্তি যেন সহ্য করতে পারে তুহিনের মা বাবা। আল্লাহ যেন তাদেরকে সেই ধারণ ক্ষমতা দান করেন। প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই, তুহিনের জন্য সবাই দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রত্যেক প্রবাসী পরিবারের স্বপ্ন পূরণের জন্য প্রবাসে পাড়ি জমান, কিন্তু পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটাকেই কবর দিতে হয়। অনেক প্রবাসী অকালেই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়। নিজের মাতৃভূমি দেখার মতো সৌভাগ্য অনেক প্রবাসীরই হয় না। তার মধ্যে একজন এই তুহিন, যে নিজের মাতৃভূমি দেখার সৌভাগ্যটা তার হলো না। প্রবাসে যাওয়ার পরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নিজের মা বাবাকেও সে একটিবারের জন্য দেখতে পারলো না। সৃষ্টিকর্তার কি নির্মম পরিহাস! সৃষ্টিকর্তার ডাকে একে একে সবাইকে সাড়া দিয়ে পরবারে চলে যেতে হবে। মৃত্যুটি মেনে নিতে হবে, এটা স্বাভাবিক। তবে কিছু অকাল মৃত্যু আছে, যেই মৃত্যুগুলা সারা জীবন আমাদেরকে কাঁদায়, যে মৃত্যুগুলা আমাদের জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকে। আর মা বাবার কথা কি বলবো, একজন গর্ভধারিণী মা সন্তানের মৃত্যুতে সারা জীবন কিন্তু চোখের পানি জড়ায়। কখনোই তার সন্তানের অকাল মৃত্যুর আফসোসটি তিনি ভুলতে পারেন না। আমরা তুহিনের পরিবারের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই শক্তি কাটিয়ে উঠার ধারণ ক্ষমতা, ধৈর্য ক্ষমতা দান করেন। তো সকল সাতবাড়িয়াবাসীর উদ্দেশ্যে বলতে চাই, তুহিনের মৃতদেহটি আজকে সকালবেলা বাংলাদেশ এয়ারপোর্টে আনা হয়েছে। আর বাংলাদেশ এয়ারপোর্টে ওই এয়ারপোর্ট থেকে আজকে দিনের মধ্যে তার নিজ গ্রাম সোনাগাজী থানা সাইন্য মতিগঞ্জ ইউনিয়ন সাতবাড়িয়া গ্রাম রুজি ব্যাপারী বাড়িতে আনা হবে। ধারণা করা হচ্ছে আসরের নামাজের পর হয়তোবা, আর না হলে মাগরিবের নামাজের পর তুহিনের জানাজার নামাজটি অনুষ্ঠিত হবে। সকল সাতবাড়িয়াবাসী তুহিনের জানাজার নামাজে অংশগ্রহণ করবেন তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন। পুরা সাতবাড়িয়াবাসী তুহিনের এই অকাল মৃত্যুর সংবাদ শুনে শোকাহত ছিলেন। এমন কোনো মানুষ ছিল না, ছোট থেকে মুরব্বী শ্রেণী পর্যন্ত এই তুহিনের জন্য আফসোস করেনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।